আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখো কত সুন্দর একটা নরম তুলতুলে আর দারুণ একটা কালারের কেক রেসিপি নিয়ে চলে এসেছি। এটা অসাধারণ হয় আর বাড়িতে খুবই সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারো। দেখো কতটা জালিদার আর কতটা সফট হয়েছে, এটা একদম দোকানের থেকেও সুন্দর। ঘরে থাকা উপকরণ দিয়ে তুমি বানাতে পারবে এটা। আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে 1 কাপ পেশাই করা চিনি। তারপর আমি এর মধ্যে ওই কাপটাতে মেপে দিয়ে দিলাম 1 কাপ মতো রিফাইন অয়েল। এবার এটাকে আমি হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে এটা যদি না থাকে তো কাঁটা চামচের সাহায্যেও করে নিতে পারো। দেখো অনেকটা ফ্লাফি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিক্স করে দেব 1/2 চামচ মতো স্ট্রবেরি এসেন্স। তোমাদের কাছে যদি স্ট্রবেরি এসেন্স না থাকে তো ভ্যানিলা এসেন্সটাও সবসময় অ্যাভেলেবেল হয় দোকানে, তোমরা এটাও ইউজ করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো দুধ। এই দুধটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর কিছু দুধটা বাঁচিয়ে রাখলাম। দেখো এটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি মতো ময়দা। এই বাটির মাপটা দেখে ঘাবড়ে যাবে না, এই বাটিটা আমি মাপ করে নিয়েছি। যেই ছোট কাপটাতে মেপে আমি চিনি আর তেলটা দিয়েছিলাম ওই মাপে আমি 2 কাপ মতো ময়দা দিয়েছি। এবার আমি একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করব। এতে অল্প অল্প করে দুধ দিয়ে দেব। অল্প অল্প করে দুধ দিয়ে একটা ভালোভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে। মিক্স করার পর এর থিকনেসটা কতটা থাকবে একটু দেখে নাও। দেখো এরকমভাবে যখন হয়ে আসবে, আস্তে আস্তে পড়বে, তখনই জানবে হয়ে গেছে। এবার আমি এর একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিচ্ছি। এটাতে 1/2 চামচের থেকেও কম আমি ঘি নিয়ে নিলাম। তোমরা চাইলে ঘিয়ের জায়গাতে বাটারেরও ব্যবহার করতে পারো, নইলে বাজার থেকে বাটার পেপার নিয়ে এসেও লাগাতে পারো। এটা খুবই সহজ নিয়ম, যাদের বাটার পেপার নেই তারা এই নিয়মে করবে, একদম ননস্টিকি হয়ে যাবে, কেকটা সহজেই উঠে চলে আসবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ময়দাটা দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়েছি। দেখো তারপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি এখানটায় হাফ করে নেব। দুটোকে সমান সমান আমি ব্যাটার নিয়ে নিয়েছি আর এই বাটিটাতে আমি দিয়ে দিচ্ছি এই ড্রপ করে 4 থেকে 5 ড্রপ মতো ফুড কালারটা দিয়ে ভালোভাবে আমি এটাকে মিক্স করে দেব। আমি এখানটায় স্ট্রবেরি এসেন্সের ব্যবহার করেছি, তাই এখানটায় ফুড কালারটা নিয়েছি পিঙ্ক কালারের। এবার এতে দিয়ে দিলাম 1/2 চামচ মতো ইনো। আমি এখানটায় কোনো বেকিং পাউডার বেকিং সোডার ব্যবহার করিনি, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। আমি তোমাদের কাছে সহজ নিয়মে এটা ইনো দিয়েই বানিয়ে দেখাচ্ছি। এবার বাকি ওই হোয়াইট ব্যাটারটাতে দিয়ে দিলাম 1/2 চামচ ইনো। এটাকে একটু দুধ দিয়ে ভালোভাবে অ্যাক্টিভেট করে নিচ্ছি। দেওয়ার পর হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দুটোকে আমি ইনো দিয়ে মিক্স করে নিলাম। দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে এসেছে। এবার আমি যে টিনটার মধ্যে দিয়ে বেক করব সেটাতে এই হোয়াইট কালারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আমি তারপর পিঙ্ক কালারটাও 2 চামচ মতো দিয়ে দেব। এমনি করে পরপর স্টেপ বাই স্টেপ একবার হোয়াইট একবার পিঙ্ক, এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা একটার পর একটা কালার দিতে থাকবে, তাহলে দেখবে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই দাবিয়ে দেবে যাতে আমার রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। দেখো এবার আমি নিয়ে নিয়েছি একটা টুথপিক, সেটা দিয়ে ভালোভাবে একটা ডিজাইন বানিয়ে দিচ্ছি। এরকমভাবে নিয়ে বারবার মুছে মুছে দেবে।
তারপর দেখো ডিজাইন তৈরি হয়ে গেল একটা কত সুন্দর। এরকমভাবে ডিজাইনটা বানিয়ে নিতে হবে। এই ডিজাইন দেখে বাচ্চারা খুবই খুশি করে খায়। এবার আমি একটা কড়াইতে লবণ দিয়ে রেখেছিলাম, তারপর আমি ওই ব্যাটারটাকে ওর মধ্যে রেখে দিচ্ছি, তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ঢাকার ছিদ্রটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করার 20 মিনিট পর আমি একবার এটাকে উঠিয়ে দেখে নেব কতটা পারফেক্ট হয়েছে। একটা টুথপিক নিয়েছি, টুথপিকটাকে কেকটার মাঝখানটাতে ঢুকিয়ে দিয়েছি। তারপর দেখো এখনও পর্যন্ত কাঁচা রয়েছে। এটার জন্য আরও 15 মিনিট বেক করতে হবে, তাই আমি আবার ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর ক্লিন তৈরি হয়ে আসবে। দেখো একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে বের করে নেব। একটা প্লেটকে উল্টো দিকে রাখছি, এরকমভাবে রাখার পরে উল্টে নিতে হবে। কতটা পারফেক্টভাবে উঠে আসবে দেখে নাও একবার। না কোনো বাটার পেপার না কিছু, এটা একদম সিম্পলভাবে তৈরি হয়ে যায় বিনা বাটার পেপার দিয়ে। কত সুন্দর হয়েছে দেখো। এরকম স্পঞ্জি মার্বেল কেক যদি বাচ্চা কিংবা বড়রা বাড়িতে পেয়ে থাকে সহজেই হেলদি মতো একটা কেক, তাহলে সকলে খুশি করে খাবে। তবে দেরি না করে ঝটপট তোমরা বাড়িতেও ট্রাই করে ফেলো আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আশা করছি তোমাদের সকলকে ভালো লাগবে এটা। আমার বাচ্চারা তো এটাকে খুবই খুশি করে খায়। তবে দেরি না করে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। আজকের মতো বিদায় জানাই, অন্য একটি রেসিপিতে আবার দেখা হবে। আশা করছি সকলে ভালো থাকবে। ধন্যবাদ।